মংলা বন্দরে 2024-25 অর্থ বছরের কার্গো হ্যান্ডলিং, জাহাজ আগমন, কন্টেনার হ্যান্ডলিং এবং গাড়ি আমদানি কিন্তু আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি অর্জিত হয়েছে। এছাড়াও 2025-26 অর্থ বছরের প্রথম দিনেই কিন্তু মোংলা বন্দর জেটিতে 4টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। বন্দরের 5, 6, 7 এবং 9 নম্বর জেটিতে এইসব জাহাজে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ, রূপপুর পাওয়ার প্ল্যান্টের মেশিনারিজ সহ অন্যান্য মালামাল রয়েছে। এছাড়া আমাদের পোর্ট লিমিটের ভিতর কিন্তু এই 4টি জাহাজ সহ 14টি জাহাজ অবস্থান করছে। এই সকল জাহাজে চাল, পাথর, কয়লা, ক্লিংকার ইত্যাদি বিদেশি মালামাল, বিদেশ থেকে মালামাল আমদানি হয়েছে। 2024-25 অর্থ বছরে আমাদের যে কার্গো, কন্টেনার, গাড়ি আমদানি এবং আয়ের ক্ষেত্রে সবকটি লক্ষ্যমাত্রা কিন্তু অর্জিত হয়েছে। গত বছর আমাদের জাহাজের বিদেশি বাণিজ্যিক জাহাজের টার্গেট ছিল 800টি জাহাজ। এই বছর ইতিমধ্যে কিন্তু 830টি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। আমাদের গাড়ি আমদানির ক্ষেত্রে তো অনেক সুযোগ সুবিধা আছে। যেমন আমাদের গাড়ি বিদেশি একটা জাহাজ থেকে জাহাজ যখন বন্দরে ভেড়ে তখন কিন্তু কোনো রকম জট বা কোনো রকম সমস্যার সম্মুখীন হয় না। সরাসরি কিন্তু আসার সাথে সাথে আমাদের যে ওয়্যার হাউস আছে, তারপরে কার পার্কিং ইয়ার্ড আছে, এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা জায়গা আছে। আমরা এট এ টাইমে কিন্তু 20,000 গাড়ি রাখতে পারি। সো সো এই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু মংলা বন্দরকেই চয়েস করে গাড়ি আমদানির ক্ষেত্রে। এখান থেকে গাড়ি ইম্পোর্ট করে কিন্তু খুব সহজে 3.5 ঘন্টার মধ্যে ঢাকা বা তার আশেপাশে এখান থেকে নিয়ে যেতে পারে। এবং আমাদের এক্সপেন্স রেন্টটা কম আছে এবং পর্যাপ্ত জায়গা আছে। সবকিছু সুবিধা একসাথে পাওয়ার ক্ষেত্রে পাওয়ার জন্য কিন্তু আমদানিকারকরা মংলা বন্দর ব্যবহার করে।